কালপুরুষের রাশিচক্রের দিকে একটু তাকানো যাক। তৃতীয় বৃহস্পতি, একাদশে রাহু, বৃহস্পতি রাহু একত্রে সপ্তমকেও দৃষ্টি প্রদান করছে এবং দ্বাদশে শনি মহারাজ। এই যে কম্বিনেশন, এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা কম্বিনেশন। কাম পুরুষার্থ প্রবলভাবে জাগ্রত, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। এবং মোক্ষ পুরুষার্থর যে শেষ ঘর, যে চরম ঘর মীন রাশি, সেখানে ত্যাগ, মোক্ষ, আধ্যাত্মবাদের গ্রহ শনি অবস্থান করে আছে। তো শনির যে শিক্ষা, শনির যে বার্তা, শনি আমাদের বারবার বলছেন যে এই কামবাসনার যে ফাঁদ, এই কামবাসনার যে প্রপঞ্চ, এটাকে আমাদের বুঝতে হবে। এবং আলটিমেটলি যাই আহরণ হোক, যতই উত্তরণ হোক, সব কিছু কিন্তু লিমিটেড বাই টাইম। একটা সময়ের পর কিন্তু সব কিছু শেষ হবে। সব কিছুর কিন্তু একটা মেয়াদ আছে, একটা এক্সপায়ারি ডেট আছে। কিন্তু এই মেয়াদ আর এই এক্সপায়ারি ডেটকে আমাদের মন, আমাদের চন্দ্র কিন্তু কিছুতেই স্বীকার করতে চায় না। তার কাছে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। মন সবসময় ভাবে যে কোনো কিছুর কোনো সমাপ্তি নেই, কোনো কিছুর কোনো অবসান নেই। তো এই যে চন্দ্রের কলা পরিবর্তন, 15 দিন ধরে আলো সংগ্রহ হলো, তার নেক্সট 15 ডেজ ধরে আলো চলে যাচ্ছে। এই যে খেলাটা, এই যে প্রসেস, প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বুঝলেই কিন্তু অনেক কিছু বোঝা হয়ে যায়। এ সংগ্রহ হবে, আহরণ হবে, কিন্তু সব কিছুকে কিন্তু ছাড়তে হবে। এই যে লেসনটা, এই যে প্রশিক্ষণটা, এটা আমাদের শনি মহারাজ দিতে পারে, যার কারণে শনির জন্য আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি। শনি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশে বসে আমাদের এই বার্তাই দিচ্ছে যে যতই বৃহস্পতি রাহু কাম পুরুষার্থকে জাগ্রত করুক না কেন, যা কিছু তোমার জীবনে কামনা বাসনা চরিতার্থ হোক না কেন, আলটিমেটলি কিন্তু তোমাকে 12th হাউসের অ্যাকাউন্টিংটা করতেই হবে। কারণ সমস্ত ঋণ থেকে ঋণমুক্ত না হলে কিন্তু মোক্ষ লাভ হবে না, এবং বারবার কিন্তু ফিরে আসতে হবে। এবং ফিরে আসা মানে দুঃখ সুখ দুটোই কিন্তু ভোগ করতে হবে। তো শিবতত্ত্বের এখানেই মহিমা, যে শিবতত্ত্ব আমাদের এই সত্যের সঙ্গে, এই বাস্তবের সঙ্গে আপোষ করতে শেখায়। শিবতত্ত্ব আমাদের এই ট্রেনিংটা দিয়ে থাকে।